ঢাকা শহরে এক স্বামী স্ত্রী ঘোড়ার গাড়িতে উঠেছে। কিছুক্ষণ বসে থাকার পর দেখছে গাড়ি তো আর চলে না। ভদ্রলোক জিজ্ঞেস করছে, ও গাড়োয়ান, তোমার গাড়ি তো দেখছি আর চলে না। কর্তা কি কমু, আপনার বিবি যা মেকআপ দিছে, ঘোড়া তো সামনের দিকে মুখ ফিরাইতেই পারতেছে না, তা চলবো কেমনে? বাইরে থেকে এসছে একজন ঢাকা বেড়াতে। এক লোককে জিজ্ঞেস করছে, এই নদীটার নাম কি? নদীটার নাম বুড়িগঙ্গা। ভদ্রলোক জিজ্ঞেস করলো, কেন বুড়িগঙ্গা? ও মা, কোন কি, সেই কোন গোমুখ থেকে রওনা দিছে, আইতে আইতে সময় লাগে গেছে না, বয়স বাইরে গেছে না, এই লোকটাই বুড়িগঙ্গা। এক ভদ্রমহিলা গেছে গদি কিনতে। তো গদিওয়ালা একটা নরম দেখে গদি দেখিয়েছে। ভদ্রমহিলা গদির উপর বসে বলছে, সত্যি আরামের গদিটা, বড় আরাম হইতেছে, কিন্তু এইটা আমি তো গেস্ট রুমে লাগাবার লেগে কিনতে আসি। গেস্ট যদি এত আরাম পাইয়ে যায়, তাহলে বাড়ি ফেরানোর নামই তো লইব না। ডাক্তারের কাছে গেলেন বদরুল। বললেন, নিজেকে যখনই আয়নায় দেখি তখনই ভীষণ মেজাজ খারাপ হয়, কেন এমন হয়? ডাক্তার বললেন, আপনার দৃষ্টিশক্তি খুবই ভালো। একদিন এক রোগী বলছেন, ডাক্তার সাহেব, আমার খুব দ্রুত রাগ উঠে যায়, কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। ডাক্তার, কবে থেকে আপনার এই সমস্যা হচ্ছে? রোগী, কবে থেকে হচ্ছে সেটা তো আপনাকেই বলতে হবে, আপনি ডাক্তার হয়েছেন, এই সহজ ব্যাপারটা বোঝেন না। বলি কি, ছাই পাশ পরে ডাক্তার হয়েছেন? বাড়িতে অতিথি এসেছে। মা পল্টুকে ডেকে বললেন, বাবা পল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে এসো তো। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলে পল্টু। কিছুক্ষণ পর ফিরে এলে খালি হাতে। কি হলো, কি আনলে অতিথিদের জন্য? পল্টু, ট্যাক্সি, ওনারা যেন চট জলদি বাড়ি ফিরে যেতে পারেন। ভালো কাজের পুরস্কার। নতুন বছরের প্রথম দিনই মালিক বলছেন চাকরকে, গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস, এই নে 10,000 টাকার চেক। এ বছরেও এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেক সই করে দেবো। শোনা কথায় কান দিতে নেই। ছেলে, বাবা তুমি নাকি ঘুষ খাও? বাবা, তুমি দেখেছো? ছেলে, না শুনেছি। বাবা, শোনা কথায় কান দিতে নেই। কিছুদিন পর, বাবা তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো? ছেলে, তুমি কি দেখেছো? বাবা, বাবা না শুনেছি। ছেলে, শোনা কথায় কান দিতে নেই বাবা। পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছু করে। স্ত্রী, আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তুমি কি করবে? স্বামী, তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব। স্ত্রী, আর একটা বিয়ে করবে না তো? স্বামী, পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছু করে। গৃহ শিক্ষক, আমার সঙ্গে সঙ্গে বলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বল্টু, স্যার এই কথাটা একদম ঠিক না। শিক্ষক, কেন? বল্টু, কারণ আপনি তো অনেক লেখাপড়া করেছেন, তাহলে রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?